আমরা আসতে পারি, ওনাকে নিয়ে আসতে পারি। শেষ نسألك موجبات رحمتك وعسائر الراحمين يا رحيم يا كريم আমরা যারা হাত উঠিয়েছি ইয়া আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী বিএনপির আহ্বায়ক মুস্তাফুল আলম স্বপ্ন আল্লাহ ইসলামের খেদমত করা ইয়া আল্লাহ জালিমের জুলুমের শিকার ছিলাম ইয়া আল্লাহ আপনি আমাদের গায়ে মেহনত করেছেন ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ হিসেবে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ওনাদের ছেলে আর রহমান কোকো ইয়া আল্লাহ দেশের ছোট ভাই সাইদ ইস্কান্দার সহ সকল জিয়া পরিবারের সকল মরহুমকে আপনি maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত দিয়েছি ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকাসিদগুলো আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ আমিও অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে তার চেহারা পর্যন্ত ওনাকে দেখতে দেওয়া হয়নি কারণ জিয়াউর রহমানের মরহুম আসনি আমাদের এই এলাকার সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই যখনই এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আমার বিশেষভাবে অনুরোধ থাকবে জিয়া পরিবার বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৌলানা খালেদা জিয়া আরাফাত রহমান কোকো এবং বর্তমানে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ওনার জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়াই একমাত্র পুঁজি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুতেই কাজে আসে না একমাত্র আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে সমস্ত বড় মুসিবত থেকে আল্লাহ দূরে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং এই মাটির সন্তান এই এলাকার 5 বারের নির্বাচিত সংসদ সদস্য আমাদের মহান নেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মস্থান এখানে আমরা এসেছি। এখানে মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল এবং মাগফিরাত কামনার জন্য। তার পাশাপাশি আজকে উনি নেই, ওনার অবর্তমান ওনার আদর্শ এবং ওনার যে নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন তারই আলোকে দুস্থ মানবতার পাশে উনি আজীবন ছিলেন, এতিমদের পাশে উনি আজীবন ছিলেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের সামান্য যতটুকু সামর্থ্য ছিল আমরা শীত বস্ত্র এতিমদের মাঝে শীত বস্ত্র দেওয়ার জন্য এসেছি। বেগম খালেদা জিয়া আজ নেই, ওনার পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে আমরা এই এতিম শিশুদের শীতের বস্ত্র বিতরণ করেছি। সামান্য কিছু দেশনেত্রী বেগম খালেদার জন্য মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা এবং তার পাশাপাশি এখানে যে এতিম ছাত্রগুলো পড়াশোনা করে তাদেরকে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি।